নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইলেকশন কমিশন তাদের অফিসে এবার রেড হবে, তেমনই কিন্তু একটা খবর উঠে আসছে এই মুহূর্তে। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে সিআইডির হাত থেকে কেসটা নিয়ে সরাসরি কর্ণাটক সরকার এসআইটির হাতে দিয়ে দিয়েছে, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তারা গঠন করেছে এবং সিআইডির হাতে ইলেকশন কমিশনের যে ইরেগুলারিটিস, ভোট চুরি নিয়ে যে ইরেগুলারিটিস এর কথা বারংবার রাহুল গান্ধী বলছেন, তারপর আর সিআইডির হাতে কেসটা রাখা হয়নি। এবং 18 সেপ্টেম্বরের যে প্রেস কনফারেন্সটা, তার ফলে কি কি হয়েছে আপনারা যদি জানতে চান, প্রাথমিকভাবে ইলেকশন কমিশন তাদের যে নিয়ম, ডিলিটেশনের যে নিয়ম, সেখানে নতুন ফিচার এনেছে। ই সিগনেচার করতে হবে এবং নিজের যে আধার কার্ডের সঙ্গে ওটিপি দেওয়ার যে নাম্বারটা, সেটা আধার কার্ডের সঙ্গে লিংক থাকতে হবে এবং ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডকে লিংক রাখতে হবে। এই সমস্ত চেঞ্জ গুলো যেমন ইলেকশন কমিশন করেছে, ঠিক তেমন ভাবেই কর্ণাটক সরকার কি করেছে। কর্ণাটক সরকারের যে আলন্ত যে বিধানসভাটা, সেখানে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে 6018টা নাম ডিলিট হয়ে গিয়েছে এবং যারা ডিলিট করেছেন বলে দাবি করছে ইলেকশন কমিশনের পোর্টাল, তারা আদৌ জানেনই না যে তাদের ফোন নাম্বার ইউজ করে কিংবা তাদের নাম ইউজ করে ডিলিটেশনটা হয়েছে। এবং তারপর থেকে এই মুহূর্তে যা খবর উঠে আসছে, কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে তিনি সরাসরি বলছেন যে ইলেকশন কমিশনের অফিসে আমরা রেড করতে বাধ্য হব। এই যে এসআইটি নতুন গঠন করা হয়েছে, তারা ইলেকশন কমিশনের অফিসে রেড করবে। এবার কি প্রেক্ষিতে বললেন এবং তার জন্য হাইকোর্টের থেকে অর্ডার আসছে, সমস্তটাই বলবো। সমস্তটাই জানার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি এবং শেয়ার করুন এই ভিডিও। আপনারা জানেন যে এই মুহূর্তে 7ই আগস্ট এবং 18ই সেপ্টেম্বর পর পর দুটো প্রেস কনফারেন্স করেন রাহুল গান্ধী। এবং রাহুল গান্ধীর দাবিটা শুধুমাত্র কর্ণাটক যে রাজ্যটা, সেই রাজ্যের যে একদম ডাটাটা দিয়েছিল ইলেকশন কমিশন তাদেরকে, 300 কেজি যেটার ওজন এবং 7 ফুট উচ্চতা, সেটা তারা বিচার করে দেখতে পেয়েছে যে প্রচুর ভুয়ো ভোটার ঢুকে পড়েছে এবং তার সঙ্গে ডিলিট হয়েছে বহু নাম সফটওয়্যারের মাধ্যমে। এবং সেটা কিভাবে সফটওয়্যারের মাধ্যমে এতদিন ডিলিটেশনটা সম্ভব ছিল, যারা কালকের ভিডিও দেখেননি আরেকবার গিয়ে দেখুন। তাছাড়া আজকে আরেকবার বলি আপনাদের যে একটা মোবাইল নাম্বার আপনি পুট করলেন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে, এবং যেটা যে কোনো মোবাইল নাম্বার হতে পারে, এবং তার পরবর্তীতে আপনি কয়েকটা ভোটার এপিক নাম্বারের একদম সরাসরি নাম্বারটা পুট করলেন এবং সেই নাম্বারগুলো পুট করে আপনি বললেন যে এই ভোটার এপিক কার্ডগুলো আমি ডিলিট করতে চাই। তার জন্য ফর্ম 7 বেরোচ্ছে এবং তার পরবর্তীতে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে, একদম র্যান্ডম একটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন, সেই মোবাইল নাম্বারে আপনার ডিলিটেশনের জন্য ওটিপি আসছে, আপনি ওটিপি পুট করছেন এবং ডিলিট হয়ে যাচ্ছে। সুতরাং সামগ্রিক ঘটনাটা এইভাবে ঘটছিল। এবং তাছাড়া অন্যান্য প্রসেস ছিল, অন্য কোনো মোবাইল নাম্বার সেটাকে হ্যাক করেও ডিলিট হয়ে যাচ্ছিল। কিন্তু এবার যে ঘটনাটা ঘটবে, একদম সরাসরি ইলেকশন কমিশন নতুন পদ্ধতি আনলো এই প্রেস কনফারেন্সের পরবর্তীতে, নতুন নিয়ম একদম ডিলিট করার জন্য কিংবা নতুন নাম ঢোকানোর জন্য, যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডকে লিংক থাকতে হবে এবং আধার কার্ডের যে মোবাইল নাম্বার থাকবে সেখানেই একমাত্র ওটিপি আসবে এবং তার সঙ্গে ই সিগনেচার করতে হবে, মোবাইল ফোনের মাধ্যমে ইলেকট্রনিক সিগনেচার করতে হবে। ঠিক যেমন ভাবে আমরা যখন ড্রাইভিং লাইসেন্স করতে যাই তখন আমাদের ইলেকট্রনিক সিগনেচার করতে হয়, ব্যাংকে বিভিন্ন সময় ইলেকট্রনিক সিগনেচারের পদ্ধতি থাকে। এবার কর্ণাটকের মন্ত্রী তিনি আরো এক ধাপ এগিয়ে গেছেন। প্রিয়াঙ্ক খাড়গে বলছেন, কোট আনকোট, যদি এবার ইলেকশন কমিশন ডাটা না দেয়, অর্থাৎ কর্ণাটকের সামগ্রিক ডাটাটা না দেয় তাদেরকে, তাহলে হাইকোর্টে আমরা যাব এবং এর পরবর্তীতে এই যে এসআইটি গঠন করা হয়েছে তারা একদম ইলেকশন কমিশনের অফিস রেড করবে। কারণ এর আগে 18 খানা চিঠি সিআইডির পক্ষ থেকে দেয়া হয়েছিল এবং সেই সিআইডির 18 খানা চিঠির একটাও উত্তর তারা পায়নি এবং কোনো ধরনের কোনো প্রত্যুত্তর করা হয়নি ইলেকশন কমিশনের তরফ থেকে। রাজ্য ইলেকশন কমিশনের এটা দায়িত্ব ছিল যে কর্ণাটকের যে ভোট হয়েছে সেটার ডাটাটা তাদের হাতে সম্পূর্ণভাবে তুলে দেওয়া, সেটা এখনো পর্যন্ত হয়নি। এবং তার পরবর্তীতে এসআইটি গঠন করা হয় এবং এসআইটি গঠন করেই প্রথম যেটা পদক্ষেপ যেটা দেওয়া হয়েছে, এসআইটির মাথায় বসানো হয়েছে বিকে সিংকে। বিকে সিং সেখানকার আইপিএস র্যাঙ্কের ডিআইজি এবং এই বিকে সিং এর যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে আপনাদের মনে থাকবে প্রজ্জ্বল রামান্না একদম তাকে সরাসরি মহিলাদের হেনস্থা করা যৌনভাবে, সেই কেসে সরাসরি তাকে কিন্তু 1 বছরের মধ্যে দোষী সাব্যস্ত করে জেলে পাঠিয়েছিলেন এই বিকে সিং। গৌরী লঙ্কের সাংবাদিক হত্যা, সেই কেসটা দায়িত্ব নিয়ে সেটার একটা কিনারা করেছিলেন বিকে সিং। সুতরাং তিনি অত্যন্ত একজন কর্মদক্ষ একজন মানুষ এবং তাকে এবার এসআইটির মাথায় বসানো, সেটা কিন্তু একদমই যে খুব একটা সাধারণ পদক্ষেপ কর্ণাটক গভর্নমেন্টের পক্ষ থেকে তেমন নয়। এবং কর্ণাটক গভর্নমেন্ট কিন্তু বলে দিয়েছে যে আমরা হরিয়ানার মতন সহ্য করব না। তার কারণ, এই কথাটা বলাটা কারণটা কি, হরিয়ানাতে ভোটার লিস্ট ইলেকশন কমিশন দেবে বলেছিল 7ই জুন, কিন্তু 7ই জুনের পর থেকে আজও পর্যন্ত ইলেকশন কমিশন
হরিয়ানার যে ভোটার লিস্টে সেটা এখনো পর্যন্ত ইস্যু করেনি, সম্পূর্ণ ডেটাটা একদম রাহুল গান্ধী কিংবা কংগ্রেস পার্টিকে তুলে দেওয়ার কথা ছিল, যেহেতু সেটা নিয়ে তারা প্রশ্ন করেছিল যে হরিয়ানাতে ভোটে ইরেগুলারিটিস হয়েছে, হরিয়ানাতে প্রচুর পরিমাণ আমাদের যেগুলো সিটে জেতার কথা ছিল, আমাদেরও তো কিছু একদম সরাসরি পর্যবেক্ষণ থাকে ভোটের, যখন লড়াই করতে যাচ্ছে যে কোনো দল জানে যে তাদের পকেট ভোট কোনগুলো, পকেট বিধানসভা কোনগুলো, যেখানে থেকে তারা জিতবেই, সেই জায়গাগুলোতে পর্যন্ত আমরা এত মার্জিনে হেরে গেলাম কি করে, এবং যেখানে বাইনারি সেট করে ভোট হয়েছে, হয় বিজেপি নয় কংগ্রেস, সেখানে আমরা হেরে গেলামটা কি করে। এই পদ্ধতিতে যখন ভোট হচ্ছে, অন্যান্য কোনো পলিটিক্যাল পার্টি নেই, তখন এই হরিয়ানাতে কিন্তু বলা হয়েছিল ইলেকশন কমিশনের তরফ থেকে যে 7ই জুন আমরা সমস্ত ডেটা দিয়ে দেবো, সেই সমস্ত ডেটা এখনো পর্যন্ত আসেনি। তাই জন্য কর্ণাটক সরকার আরো চাপ দিচ্ছে, তারা বলছে যে এবারে যদি ডেটা না দেয় ইলেকশন গভর্নমেন্ট, তারা যেন না ভাবে আমাদেরকে হরিয়ানার মতন, তার কারণ কর্ণাটকে একদম সরাসরি কিন্তু এবার ইলেকশন কমিশনের যে দপ্তর, ইলেকশন কমিশনের যে অফিস, সেখানে রেড করবে এসআইটি, এবং তার জন্য যদি হাইকোর্টে যেতে হয়, সুপ্রিম কোর্টে যেতে হয়, সেখান থেকে অর্ডার নিয়ে আসতে হয়, তাতেও কিন্তু তারা পিছপা হবে না, জানিয়ে দিচ্ছেন রাজ্যের মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি, তার কারণ আপনাদের গতকালই দেখিয়েছে লাদাখ কিন্তু উত্তপ্ত, এবং সেখানে যদি ক্রোধটা কারোর উপর গিয়ে পড়ে, সেটা পড়লো কিন্তু ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের উপর, সমস্ত পার্টি অফিসের উপরই পড়ার কথা ছিল, কিন্তু পড়লো সেটা ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের উপর। তার কারণ তারা সরকার চালাচ্ছে, নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডার ছবি লাগানো ছিল পার্টি অফিসের মাথায়, সেটাকে সম্পূর্ণ ছিঁড়ে ফেলা হয়, তারপর পুরো পার্টি অফিসটা পুড়িয়ে দেওয়া হয়। তার পরবর্তীতে একদম পুলিশ থেকে সিআরপিএফ এর গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, জেন জি রাস্তায় নেমেছে। অরুণাচল প্রদেশে কয়েকদিন আগে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী, এবং সেখানে 17 বছরের একটি ছেলে, তিনি সরাসরি কিন্তু একদম হাতে প্ল্যাকার্ড নিয়ে এবং পোস্টার নিয়ে তিনি প্রতিবাদ জানাচ্ছিলেন, এবং তাকে একদম সরাসরি গ্রেপ্তার করা হয় সেখান থেকে, এবং তিনি কিন্তু একদম প্রধানমন্ত্রী স্টেজের কাছে চলে গিয়েছিলেন। 17 বছরের ছেলে জেন জি সেখানকার আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন, এবং বিহারে লাগাতার পর 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 আন্দোলন চলছে, এবং পরপর আন্দোলন চলার মাঝখানেই এই মুহূর্তে যেটা খবর উঠে আসছে, ভারতীয় জনতা পার্টির স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গতবার গিয়ে তো একদম ভোট চুরি হচ্ছে সেই সমস্ত কথা শুনে চলে এসেছিলেন, কিন্তু এবারে আবারও তিনি যাচ্ছেন, 10 দিনের মধ্যে দ্বিতীয়বার আবারও বিহারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ, দফায় দফায় বৈঠক করছেন, এবং ভোটার অধিকার যাত্রা, সেটার যে প্রভাবটা, সেটাকে কোনো মতে অস্বীকার করা যাচ্ছে না। বিহারে এটাই এই মুহূর্তে বাস্তব চিত্র, যে সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন যে ভোট চুরি করছে বিজেপি বিভিন্ন জায়গায় দেশের, সেটা একদম রাহুল গান্ধী ইনজেক্ট করে দিতে সমর্থ হয়েছেন। অন্যদিকে আমরা যে তেজস্বী যাদব তার সভা দেখি, সেখানে উপচে পড়ছে মানুষের ভিড়, সাধারণ মানুষ চাইছেন বদল, এবং সেই বদল এই মুহূর্তে কোন আঙ্গিক থেকে আসবে সেটা কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো। প্রশান্ত কিশোর একটার পর একটা আরোপ লাগাচ্ছেন, কখনো সম্রাট চৌধুরী তার পড়াশোনা কিংবা ডিগ্রি, তার মিথ্যে ভাষণ, সেটা নিয়ে বক্তব্য রাখছেন, কখনো অশোক চৌধুরী একদম নীতিশ কুমারের ডান হাত, তার যে 200 কোটি টাকার সম্পত্তি যে খবর গতকাল জানিয়েছি আপনাদের, সেই নিয়ে বক্তব্য রেখেছেন একদম প্রশান্ত কিশোর। সুতরাং সমস্তটা মিলিয়ে এই মুহূর্তে চাপের পরিস্থিতি, পরপর রাজ্যে ভোট রয়েছে, বিহারে এই বছর ভোট রয়েছে, পরের বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, গোয়া, আসাম, প্রত্যেকটা রাজ্যে ভোট রয়েছে, এবং সমস্ত জায়গাতেই কিন্তু চাপের মুখে পড়তে পারে ভারতীয় জনতা পার্টি যদি এই ইলেকশন কমিশনের একদম দফতরে রেড করে কর্ণাটকের এসআইটি, সেটা কিন্তু একটা নিদর্শন হয়ে দাঁড়াবে। এবং সরাসরি এই মুহূর্তে ইলেকশন কমিশন যেভাবে নিজেদের নিয়মগুলোর মধ্যে বদল আনছে, এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট যে ইলেকশন কমিশন ভয় পাচ্ছে, এবং ইলেকশন কমিশন তারা কিন্তু তাদের মতন করে বেশ খানিকটা স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তাদের উপর যে মানুষের সন্দেহটা তৈরি করেছে তারা সেটা অস্বীকার করতে কিন্তু পারছে না। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।